পর্যটন কেন্দ্রে বাড়ছে পর্যটকের ভিড়। এ নিয়ে আরো খবর জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন জিয়াউল হক। জিয়া, রাঙামাটিতে পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় কেমন দেখছেন এই মুহূর্তে? দেখুন আসলে যে সেপ্টেম্বর মাসে যে পাহাড়ে সহিংসতার ঘটনা ঘটেছিল খাগড়াছড়ি তারপর রাঙামাটিতে, তারপরে আসলে দীর্ঘদিন প্রায় ১ মাসের বেশি সময় ধরে রাঙামাটি সহ ৩ পার্বত্য জেলা পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার বিধিনিষেধ দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হয়েছে ১ নভেম্বর থেকে। ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটক আসতে শুরু করেছে এবং ৫ তারিখ থেকে খাগড়াছড়িতে এবং ৮ তারিখ থেকে বান্দরবানে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা বা বিধিনিষেধ প্রত্যাহার করার পর থেকে ৩ পার্বত্য জেলায় পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে। তবে একটি বিষয় পর্যটক ব্যবসায়ীরা বলছেন, পূর্বের যেভাবে যে পর্যটকরা এই শীত মৌসুমের শুরু থেকে যেভাবে তাদের আনাগোনা বাড়তো, কিন্তু শুরু থেকেই শীত মৌসুমের শুরু থেকে সেভাবে পর্যটকদের আনাগোনা বাড়ছে না বা সেভাবে প্রত্যাশিত পর্যটকরা এখনো পর্যন্ত আসতে শুরু করেনি। তার একটি মূল কারণ তারা বলছেন যে যেহেতু নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের শুরুতে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা রয়েছে, সেই কারণে তারা মনে করছেন যে পর্যটকদের আনাগোনা কিছুটা কম। তারা আশা করছেন যে পরীক্ষা শেষ হলেই পর্যটকদের ভিড় ৩ পার্বত্য জেলায় সহ রাঙামাটিতে বাড়তে শুরু করবে। একই সাথে রাঙামাটির যে সম্প্রতি সময়ে দেখা গেছে যে রাঙামাটি সাজেক সহ ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক এসব এলাকাগুলোতে পর্যটকদের ছুটির দিনগুলোতে ভিড় রয়েছে। ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পর্যটকদের আনাগোনা কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। এবং যারা রাঙামাটিতে বেড়াতে আসছেন তারাও কিছুটা স্বস্তি প্রকাশ করছেন, যে বলছেন যে শীতের শুরুতে আসলে রাঙামাটিতে বেড়াতে আসার পরে কিন্তু এই সময়টাতে আসলে পর্যটক কম থাকায় তারা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছে। কোন ধরনের অসুবিধা তারা বোধ করছে না। একই সাথে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সাদা পোশাকের সহ এবং জেলা পুলিশ সহ কাজ করে যাচ্ছে। কোন ধরনের আ অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত তাদের কাছে ঘটনা নেই বলে তারা জানিয়েছে আমাদেরকে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।